স্বাগতম তোমাকে জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা যে সিনগুলো দেখেছিলাম, একদিন আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় যারা হারাম গান বাজনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল তারা কোথায়? তখন সেই বান্দারা বলবে, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, এসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের সুর শোনাব। তখন জান্নাতের হুরদেরকে আদেশ করা হবে, তারা সুন্দর সাজে অপূর্ব কণ্ঠে এমন সুর তুলবে যা পৃথিবীর কোনো সুরের সাথে তুলনা হয় না। এরপর আল্লাহ তাআলা ডাকবেন হযরত দাউদ আলাইহিস সালামকে। তার সুমধুর কণ্ঠে যখন তিনি জাবুর পাঠ করবেন, জান্নাতের পরিবেশই বদলে যাবে। এরপর আল্লাহ তাআলা ডাকবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার কণ্ঠ শুনে জান্নাতবাসীরা আনন্দে বিমোহিত হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও মধুর কিছু কি শুনতে চাও? সবাই বলবে, হে আল্লাহ, এর চেয়েও মধুর কি আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি নিজেই তোমাদেরকে আমার কণ্ঠ শোনাব। সুবহানাল্লাহ। যে কান দুনিয়ায় হারাম থেকে বেঁচেছিল, আল্লাহ তাআলা তাদেরকেই দেবেন জান্নাতের সবচেয়ে মধুর পুরস্কার। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতীদেরকে হাজার হাজার নিয়ামত ভোগ করাতে থাকবেন। যারা জান্নাতের গান পর্ব 1 দেখেননি, তারা ভিডিওটি দেখে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিক হতে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমরা যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ, লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতবাসীদের খাদ্য ও পানীয়, আল্লাহ তাআলা বলেন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে, আর তাদের ঈপ্সিত পাখির গোস্ত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এক শরণ, আর মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পূর্ণপাত্র পানীয় যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দারা পান করবে। তারা এই প্রস্রবণকে যথেচ্ছ প্রবাহিত করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আরও বলেন, কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তিপ্রাপ্ত হবে, আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে, তবে তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে তাদেরকে দেওয়া হবে অগণিত রিজিক। আল্লাহ তাআলা আরও বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসের যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে। এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা বাঞ্ছিত সুখ ভোগে লিপ্ত থাকবে। তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তির সাথে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীতে দিনে করেছিলে। আরও বলা হয়েছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতে খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাবার সময় তার স্বাদ, গন্ধ সেই নই বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ ভোগ করা যাবে কি, বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এ দুটির উত্তর হতে পারে, প্রথমত,
জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে। তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আনে না, বরং সুখভোগের অনুভূতি তীব্র থেকে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুথু আসবে না, আর নাকে কোনরূপ ময়লা জমবে না। জান্নাতবাসীদের পোশাক পরিচ্ছদ। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদের স্বর্ণ কঙ্কনে অলংকৃত করা হবে। তারা পরবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল! আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা রহমানে বলা হয়েছে, মুত্তাকিন আলা রফরফিন ক্ষুদ্রিয় আবকারিয়িন হিসান। তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে অবস্থান করবে। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলংকার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে, কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে। তবে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে প্রাচীনকালে, এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে, তখনও রাজা বাদশাহগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছদের অলংকার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলংকারাদি ছিল কৌলিন্যের প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতে প্রমাণিত হয়। যখন মুসা আলাইহিসসালাম ঝাঁকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেবার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কনকন পরিধান করানো হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটা বাহিনী না হয় তার আরদালি হয়ে আসত। কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রূপোর কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন, এসব কটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রূপোর কঙ্কন পরতে চাইবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রূপোর কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রূপোর কঙ্কন পরবে। আল্লাহ তাআলা বলেন, ফিহি সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাউদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাউসুসা। সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাধান, আর বিছানা গালিচা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরশে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। আল্লাহ তাআলা আরও বলেন, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচারও করে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের।
আল্লাহ তাআলা বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের পর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোকোজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়, আর সকলের অন্তঃকরণ একটি অন্তঃকরণ সাদৃশ্য হবে। তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈপরীত্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনসমূহে সমাসীন থাকবে। জান্নাতীগণ জান্নাতে বাপ-দাদা, স্ত্রী ও সন্তানসহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে। মহান আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানের কোনো মাত্রায় তাদের পদচিহ্ন অনুসরণ করেছে, তাদের সেই সন্তানদেরকে আমরা জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কম করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবেই, তাদের সাথে তাদের বাপ-দাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি। এখানে উল্লেখ্য যে সন্তান অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে তাদের কথা বলা হয়নি, কেননা তাদের ব্যাপারে তো কুফুর, ঈমান, আল্লাহর আনুগত্য ও নাফরমানির প্রশ্নই ওঠে না। সহিহ হাদিসে বর্ণিত আছে যে ঈমানদারের সন্তান সন্ততি এমনিই জান্নাতে যাবে এবং মা বাপের সন্তুষ্টির জন্য তাদের সাথে একত্রিত করে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। রবের সামনে দণ্ডায়মান ভীত ব্যক্তির জন্য দুইটি জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় বহু শাখাপল্লব বিশিষ্ট। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? জান্নাতীগণ সর্বাধিক বড় নেয়ামত আল্লাহ দর্শন লাভ করবে। আল্লাহ দর্শনের ব্যাপারে আল কোরআনে মাত্র দুই জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিফিনে। আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে। অন্যত্র বলা হয়েছে, কখনোই নয়, নিঃসন্দেহে সেদিন এ লোকদেরকে তাদের রবের দর্শন হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতিরেকে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছু হবে না। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে, কি আদেশ করুন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা জবাব দেবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি, তখন আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনো দিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, কথা শুনে জান্নাতীগণ তাদের সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ, এই সেই জান্নাত। হ্যাঁ, এর সৌন্দর্য অতুলনীয়। এত ফল আর নদীগুলো। শুআয়ব ইবনে সিনান আর রুমি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি?
এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদের জান্নাতের আর কোনো উত্তম নেয়ামত দেয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে, সেটাই মধ্যম ও সর্বোচ্চ জান্নাত। জান্নাতীদেরকে অসংখ্য ও অগণিত নেয়ামত দেয়া হবে। আল্লাহ একসাথে অনেক নেয়ামতের উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, এবং তাদের সবর ও ধৈর্যের বিনিময়ে তাদেরকে দেবেন জান্নাত ও রেশমি পোশাক আশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে রোদের তাপ ও শীতের ঠান্ডা অনুভব করবে না, আর গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং ফলসমূহ তাদের আয়ত্তে রাখা হবে। তাদেরকে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পানপাত্রে। পরিবেশনকারীরা তা পরিমাণ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জ্যানজাবিল মিশ্রিত পানপাত্র। এটা জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। আর তাদের কাছে আনাগোনা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখলে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নেয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের পোশাক হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, এবং তাদেরকে পরিধান করানো হবে রূপ্য নির্মিত কঙ্কন, এবং তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। এটা তোমাদের প্রতিদান। তোমাদের আমল ও কাজ স্বীকৃতি লাভ করেছে। জান্নাত সর্বাধিক মূল্যবান জিনিস, তাই তা সংগ্রহের আপ্রাণ ও জোরদার চেষ্টা চালানো উচিত। তাকওয়া মূলত জান্নাত লাভের উপায়, এবং তা অর্জনের জন্য বাস্তব চেষ্টা ও পরিশ্রমের বাস্তব প্রশিক্ষণ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।